উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে 3টে ঠোকর মেরেছে। কয়টা? উনি জুমার নামাজে, জিলহজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ 3টে ঠোকর মেরেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুবলু আল মাজুসি, এই লোকটা খঞ্জর বানাতে পারত। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস। মুগীরা প্রতিদিন 4 দিরহাম করে চার্জ করত, যেহেতু দাস। সে এসে বিচার দিল, আমিরুল মুমিনিন, মুগীরা আমার থেকে বেশি টাকা চায়, জুলুম করে। ওমর ফারুক বললেন, তাই? তুমি কি কাজ জানো? বলে, আমি খঞ্জর বানাতে জানি। বাড়ি কই? পারস্য। আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো 4 দিরহাম অনেক কম, সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে। আবু লুলুর এই কথা পছন্দ হয় নাই। সে কয়, ওমর, তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা, দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো। এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো। কি বানালো? খঞ্জর চেনেন? ছোট্ট ছুরি। কিছুদিন আগে ওমানের সুলতান কাবুস ইন্তেকাল করেছে, জানেন আপনারা? ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো, ছবিতে দেখছেন? আরব শাহেক যারা সুলতান আমির, কোমরে কি থাকে? ছোরা থাকে, খঞ্জর। সে বাসায় যে একটা খঞ্জর বানালো, যেই খঞ্জরের 2 মাথা, লাহু রাসান ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি, আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে, এদিকেও ছুরি এদিকেও ছুরি, যাতে এইভাবে এইভাবে মারা যায়। সে ধার দিতে লাগলো আর বলল, ওমর দাঁড়াও, তোমার আমি দেখাবো। ওমর ফারুক মুর্শিদে নববীর ইমাম, ফজরের নামাজের সময় এ আবু লুলু আল মাজুসি বুরনুস পরে, চাদর পরে, লুকিয়ে লুকিয়ে, সে অগ্নি উপাসক, মুমিন নয়, ওমর ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নববীতে। ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস, তখন ওনারা অন্ধকারে নামাজ পড়ত। নামাজের সময় যখন হলো, লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে ওমর ফারুকের পিছনে মুয়াজ্জিনের পাশেই দাঁড়ালো, হাতে খঞ্জর। ইকামত হলো, ওমর ফারুক সালাত শুরু করলেন, ফজরের সালাত, আল্লাহু আকবার। নামাজ শুরু করলেন, সূরা ফাতিহা বললেন। আরেকটা সূরা যখন পড়তে যাবেন, ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে 3টা স্টেবিং করলেন। একটা মারলেন নাভির নিচে, মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল। আরেকটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। 3টা মারার পরে ওমর ফারুক বললেন, কাতালানি আল কালব, এক কুকুর আমাকে মেরে ফেলেছে। পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন, তুমি নামাজের ইমামতি করো। আর ওমর ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন। আর এই আত্মাই আক্রমণ যে করেছে, সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর 2 দিকে ছুরি মারতে আরম্ভ করলো। 13 জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে, 7 জন সাহাবা স্পট ডেথ, জায়গায় মৃত্যু। এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস, এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা, অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা, লম্বা জুব্বা আছে, আরবরা শীতে পরে মাথাওয়ালা, এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ায় মারল। ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবু লুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো, নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা। যে সাহাবীকে ইমামতির জন্য দাঁড় করালেন, উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সূরা আল কাউসার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ। ওমর ফারুক বেহুশ। ওমর ফারুক কি? হ্যাঁ, বেহুশ। সবাই কান্নাকাটি করতেছে, সবাই দেখতে গেলেন, এখন হুঁশ ফিরে না। মুখের মধ্যে, মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন, ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায়, পাকস্থলী কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে। তারা বললো, ওনারে বাঁচানো সম্ভব না, দেখেন হুঁশ ফিরে কিনা। হুঁশ ফিরলে ওনার পরে কে আমির হবে, উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায়। সবাই তাকিয়েছে ওমর ফারুকের চোখের দিকে। আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরেই বলেন নাই, ও মা আমি মরে যাই। চোখ খোলার পরে উনি বলেন নাই, কে মারলো আমারে। চোখ খোলার পরে উনি বলেন নাই, আমার পরে নেতা কে হবে। চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল, আসল্লান নাস, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল, এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি? আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল, সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল, আগে বল, আগে বল। আসল্লান নাস, নামাজটা হয়েছে কিনা বল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দিস ইজ ওমর, আওয়ার সুপার হিরো। নেতা অনেকগুলো লাগে না, এরকম নেতা একটাই যথেষ্ট, যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা চাই আমাদের ছেলেগুলো ওমর ফারুকের মতো বড় হোক। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খোবাইব
সাইয়েদনা আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে বাড়াবো, ঠিক কি না? আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন, ইন্তেকালের আগে বলেছেন সাল্লান নাস। এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি। আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এত কঠোর কেউ ছিলেন না। তাই দ্বীন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই। সবার আগে আল্লাহর দ্বীন, সবার আগে আল্লাহর কোরআন। একটা ওমর লাগবে, বেশি না। কয়টা লাগবে? তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন, গভর্নর সিস্টেম, ইসলামিক স্টেট। বাহরাইন, ইয়ামান, মিসর, কুফা, বসরা, মক্কা, মদিনা, এই 7 জায়গায় 7 জন গভর্নর পাঠিয়েছেন। তাদের থেকে তথ্য নিতেন। এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন। সাইয়েদনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে, কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্স আপ হয়েছে আমর ইবনে আল-আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনে আল-আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে। মিশরি বলে, আমার মারলা কেন? তুমি খেলায় পারো না, আমারে মারলা কেন? কয়, আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি ওইখানে আর ঝগড়া বাঁধায় নেই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন না? কোথায় ওমর ফারুক করতে হবে। ওমর ফারুক বললেন, তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে, ওই দিন তুই থাকবি। পারবি না? মিশরে বলে, পারবো মানে অবশ্যই পার। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমর ফারুক বললেন, আইনাল মিসরি, মিশরি লোকটা কই, এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল, আমর ইবনে আল-আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনে আল-আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, ও আমর ইবনে আল-আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখবো। আমর ইবনে আল-আস দেখবে, আমর ইবনে আল-আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমর ফারুক বলল, খবরদার, মিশরি ওমর ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারলো। এই বাড়ি মারা দেখেও ওমর ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনে আল-আস, বয়স হয়ে গিয়েছে, সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমর ফারুক বললেন, এবার আমর ইবনে আল-আসের টাক মাথার মধ্যে একটা মার। মার! কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনে আল-আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই। খবরদার, জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? এই নেতার নাম কি? ওমর। হ্যাঁ, হুয়া ইয়াতি ওমর। 22 জায়গায় বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আরেকটা। আল্লাহ বলে, বিশ্বনবী, আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না, আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম। বিশ্বনবী বলতেন, ইন্না লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে, সব নবীদের উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো। মুহাদ্দিস না, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর। মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সব মুনাফিকদের সরদার
কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার। এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। আওয়াজ করে বলেন ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার যখন ইন্তেকাল করলো, সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে, নবী আপনিও জানেন আমিও জানি, মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার মন তো মানে না, আমার তো পিতা, আমার তো বাবা লাগে, আমার তো মন মানে না। আপনিও জানেন মুনাফিক, আমিও জানি মুনাফিক। নবী আপনার দরবারে কিছু আমি চাই না, আপনার গায়ের একটা জামা দেন, আপনার জামাটা পরিয়ে আমার বাবার কাফন দিব। এর উসিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়, দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আবদার চললেন, নবী জানি আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো বাবা, আপনার দরবারে ফরিয়াদ, আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। দয়ার নবী মায়ের নবী জানাজার নামাজে যেতে চাইলেন। ওমরে ফারুক বললেন, নবী না, খবরদার আপনি উবাই ইবনে সালুলের জানাজায় যাবেন না। বিশ্বনবী জোর করে যেতে চাইলেন। সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন। আল্লাহু আকবার। টেনে ধরলেন, যাবেন না আপনি। ওমর ফারুকের হাত থেকে হ্যাচকা টান মেরে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানাজায় চলে গেলেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, একবার নয় দুইবার নয় ৭০ বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান, তার জন্য ক্ষমা নাই, তার জন্য আছে জাহান্নাম। ওয়ালা তাকুম, আপনি যাবেন না আলা কবরি, কখনো তাদের জানাজায় যাবেন না। এই যে একটা ভুল করে ফেলছেন, এটা একবারই শেষ, এরপরে আর যাবেন না। সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এভাবে 22টা জায়গায় ওমর ফারুক যা বলেছে, এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে, আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পক্ষে কোরআনের আয়াত নাযিল না করে সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ওই ওমর ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই? ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে বানানোর দরকার আছে না নাই? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না। ওরা সালমান খান দেখে বড় হয়, ওরা শাহরুখ খান দেখে বড় হয়, ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয়। ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো। আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলেন, গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন। ঠিক কি না? নামাজ একা বললে হবে না,
আপনিও নামাজে যাবেন, সন্তানটারেও নামাজে নিয়ে যাবেন। মসজিদে পারা যাবে না? আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢোকাতে দেন তো আপনারা, না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ, এরকম সাইনবোর্ড আছে? হ্যাঁ, পাড়াডাগারে আছে না? বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন। একেবারে ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝে, বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবেন। বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে, তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করব? কথা বলেন। 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত, উনি লাফাইতেছে, চকলেট দাও চকলেট দাও, ভাল লাগবে? এই আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কিনা? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়। তারপরও মসজিদে নিয়ে যাব। ইমাম সাহেব যারা আছেন, আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন। বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, জীবনেও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না। চিল্লা এখন, ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে, এক বদের হাট দিয়েছিলাম গে ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিত। আছে না নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম, যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন, ঠিক কিনা? আমরা জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায়, তাহলে বোঝা গেল আমার ছেলে, আমার নাতি, এরা সব নামাজি হচ্ছে, মসজিদে আসছে, ঠিক কিনা? আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে, চিল্লায় বলো, ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে। বুঝাবেন, বুঝাবেন যে আব্বু, এটা আমাদের এবাদত গা, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়, এখানে আল্লাহরে সেজদা দিতে হয়। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা? এজন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক, নামাজি হোক। আমরা চাই কি চাই না? আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি, এখানে আছে যত্ন, ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ, ঠিক কিনা? ফ্যামিলি, পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মুকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ। কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন, ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য, আমরা রক্ষণশীল, কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই। ওদের পরিবারগুলোতে, ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না। আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা? কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না, ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে। কি করে? ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্সের সোসাইটি, অবাধ যৌনাচার। এখানে অবাধ যৌনাচার, কোনো বাধা নাই। আজকে বিয়ে করে, কালকে ডিভোর্স। তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে। এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে, মেয়েতে মেয়েতে বিয়ে করে। বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই। কয়টা যে বিয়ে করছে, কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না।
আমরা কি এমন পরিবার চাই? এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি। পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা, পাগল, মেন্টালি ডিসঅর্ডার। এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যা বেশি। প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয়, রাস্তার কিছু লোককে শুট করেছে, কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ। এরকম আছে না নাই? কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে? নাই। কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই? আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি, এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না। ওদের মধ্যে ভালোবাসা নাই, এজন্য বছরের একদিন 14ই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে। আমাদের ভালোবাসা লাগে? আমাদের সকালে ভালোবাসা আছে না নাই? বিকালে আছে না নাই? আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই? নবীর জন্য আছে না নাই? রসুল আমারে ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। পড়েন আমিন। আমাদের সপ্তাহে 7 দিন ভালোবাসা, আমাদের দিনের 24 ঘন্টায় ভালোবাসা, মাসের 30 দিনে আমাদের ভালোবাসা, বছরের 365 দিন আমাদের ভালোবাসা। এর জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? ওদের যেহেতু ভালোবাসা নাই, ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন। ভাই বোন, বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয়, বোনের বিল বোন দেয়, মায়ের বিল মা দেয়, বাবার বিল বাবা দেয়। কল্পনা করছেন? ভালোবাসা যে নাই, এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে, জেলখানা। আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান, আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রমগুলোতে যান, তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে, ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, বিশ্ব বাবা দিবস। বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবস, বছরের একদিন। মা, সারা বছর তো তোমার কথা মনে থাকে না, কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই, এটা লিখে একটা কার্ড দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ? সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই? এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না, আমাদের মাদার্স ডে লাগে না, আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না। এগুলোতে আমরা বিশ্বাসী না, এগুলো আমরা বিশ্বাস করি না। এই দিবস ফিবসে আমরা বিশ্বাসী না। কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস। কি দিবস শুনছেন আপনারা? পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস। কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস। যেই হারে লোকজন একে অপরে বাঁশ দেয়, বিশ্ব বাঁশ দিবস। এরপর শুনলাম আরেকটা আছে, বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি? তো বললো, হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার। তা আমরা এই দিবসে বিশ্বাস করি না, ঠিক কিনা? আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই? আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা রাসূলের জন্য, আমাদের ভালোবাসা কোরআনের জন্য, আমাদের ভালোবাসা একে অপরের জন্য, ঠিক কিনা? তো এই জন্য প্রিয় ভাইয়েরা, পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ। এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে। কোরআনে একটা সূরাই আছে যে সূরাতে শুধু পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে। সূরাটার নাম সূরাতুত তালাক। সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটার্স। এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে। এই কোরআনে আরেকটা সূরা আছে, এটার নাম সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় সিক্ত হোক, সমৃদ্ধ হোক, সুখী হোক, শান্তিময় পরিবার হোক। আমরা চাই না? সবাই চান? পিছনের ভাইরা তো চায় না। তো বলেন না কেন? আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে কিছু টিপস, কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব। এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নাহর আলোকে। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, সুন্নাহ আছে যেখানে শান্তি আছে। মূল আলোচনা আমরা শুরু করছি। আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে
কান দুটো খরগোশের কানের মধ্যে খাড়া করে শুনুন। এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো, ঠিক কিনা? কিভাবে পরিবারে শান্তি আসবে? অনেকে বলে হুজুর শান্তি নাই, ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না, সারা দুনিয়া ঘুরে বেড়াই, ভাল লাগে, ঘরে ঢুকলেই জাহান্নাম। আছে না নাই? আমরা চাই না আমার ঘর জাহান্নামের টুকরা হোক, আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক, তাই না? কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডগারের ভাইরা? আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি, কথা কয় না? ইনশাল্লাহ পড়েন। ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন। এখন মারামারি লাগবে, কে আগে দিবে? আই না হেতি? হেতি কইব আন্নে দেন, আর আন্নে কইবেন হেতি দেখ। ঠেলাঠেলি আছে না নাই? এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল। ইগো, ডমিনেটিং অ্যাটিটিউড। কে বড়? কেউ বড় না, বড় একজন, তিনি কে? এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার। আকবার মানে কি? আকবার মানে তিনি সবচেয়ে বড়। তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে। এখন ঘরে শান্তির বাণী ঢুকান না, শান্তি আসবে কোত্থেকে? সালাম অর্থ কি? কথা বলেন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম। শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। আমরা কি যুদ্ধ চাই? কি চাই? তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান, দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে। তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন? সবাই বলেন কি দিবেন? রব্বুল আলামিন বলেন فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। অবিশ্বাসীরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যেই কাজ, প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এর চেয়ে বরকতময় বাণী, এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে? কি সুন্দর বাণী! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না নাই? গুড মর্নিং মানে কি? শুভ সকাল, ঠিক কি না? গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই, যেখানে কোনো সন্ধ্যা নাই। এরকম জায়গা আছে না নাই? আপনারা ভূগোল পড়ছেন না? এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে 6 মাস দিন, ওইখানে রাত নাই, তো এখানে গুড ইভিনিং আসলে কোত্থেকে? কথা বলেন। আরেক জায়গা আছে 6 মাস রাত, কোনো সকাল নাই, তো এখানে গুড মর্নিং বলা যাবে? কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই? এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই, ঘরে ঢুকেই প্রথমে, ঘরে ঢুকেই সালাম। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো শান্তি চলে আসছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আজকে মাহফিল শেষেই অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট। আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন, দেরি করা যাবে না। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব। কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে। আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। ভালো হবো কখন? এখন থেকে। আজকে থেকেই সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই? এজন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন। আপনি আগে দিবেন, ভাবি পরে দেখ, অসুবিধা নাই, ঠিক কিনা? আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই। আপনি ভাবিকে সালাম দিচ্ছেন, ভাবি আপনাকে দিচ্ছে। আপনাদের এই প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে? কি শিখবে? সালাম দিতে হবে, ঠিক কিনা? তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি। সালাম দিন আর সালামাতে থাকুন। আমি সব সময় বলি সালাম দিন
আর সালামাতে থাকুন। তো আল্লাহ বললেন নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও। এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই, না দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো, প্রবেশ করার আগে খবরদার আগে অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও। অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি, প্রথমে আগে অনুমতি নেবেন তারপরে কি দিবেন। তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক, ঘরে ঢুকে আমরা কি দিব? আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঘরে ঢুকে কি দিব? সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ বলেন সে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো, দেখা হলে আগে সালাম দিয়ে দাও। আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? যাদের অন্তরে ইগো বেশি, ইগো অহংকার বেশি, আগে সালাম দিবেন। কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই, ইগো নাই। আমি চাই আজকে থেকে শুরু করে সামনের 7 দিন এই পাড়াডগারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম। কি সপ্তাহ? শোনেন নাই কোথাও? বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই? হ্যাঁ, বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই? এই সপ্তাহ সেই সপ্তাহ, ক্রিকেট সপ্তাহ আছে না নাই? আজকে এই 6 জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম সামনের 7 দিন পাড়াডগারে কি সপ্তাহ পালন হবে? আওয়াজ করে বলেন, সালাম সপ্তাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। এই কি হইছে আবার এদিকে? এইখানেই তোমাদের ধাক্কাধাক্কি করা লাগবে, এই জায়গাটাই লাগবে না? পিছনে যেহেতু তোমরা শুনতে পারো ওদের মতো, এই যে ছাদে উঠে আওয়াজ করবো না, আওয়াজ করবো না। খুব বেশি বিশৃঙ্খলা হয়ে গেল আজকে। আমি চাইবো কেউ কথা বলবে না। আমি যে কথা কন্টিনিউ করতেছি কষ্ট হচ্ছে, সাউন্ড কিন্তু আসতেছে আমার কানে। একটা সাউন্ড হলে আলোচক কথা বলতে পারে না। এটা যদি আপনারা না বোঝেন আমরা কথা বলবো কি করে? আওয়াজ হবে না। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন 60 হাত লম্বা বানালেন। কয় হাত লম্বা? আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালামকে তৈরির পরই আল্লাহ বলেন আদম জিকির করো, আদম সেজদা দাও, আদম নামাজ পড়ো। আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? আরো জোরে। এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার। আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে, তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার। ও আদম, সেজদা দেওয়ার দরকার নাই, জিকির করার দরকার নাই, অন্য কিছু করার দরকার নাই। সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? আদম আলাইহিস সালাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন। মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে? এজন্য আমরাও আগে আগে সালাম দিব, আগে আগে। মুরব্বীরা বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন। স্বামী স্ত্রীকে, বাবা ছেলেকে। অনেক মুরব্বীরা বসে থাকে, আমি মুরব্বী আমি দিব কেন, ও আমারে দিব, বেয়াদব। আছে না নাই? না, এগুলো বললেন না। বেয়াদব না বলে একটা কাজ করবেন, বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন। বেয়াদব না বলে কি বলবেন? সালাম দিয়ে দিবেন। দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে। ঠিক কিনা? আমরা বদলা নিব না, আমরা বদলে দিব।
মুসলমানরা কি বদলা নেয়? কি করে? বদলে দেয়। আমরা বদলা নেই না, আমরা বদলে দেই, ঠিক কি না? আমাদের আচরণে, আমাদের বিনয় দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব। আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী, জিতে যাবে আমাদের ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে সালাম দেন, আগে আগে সালাম দেবেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম সালাম সালাম, আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, জান্নাতে প্রবেশ করেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম। আপনাদের জন্য কি? তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে? সালাম। তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন। পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান, ঘরে ঢুকেই কি দিবেন? সালাম দিন আর সালামাতে থাকুন। প্রথম ফর্মুলা বুঝতে পারছেন? ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি? আওয়াজ করে বলতে হবে, সেটা কি? সালাম। 2 নম্বর ফর্মুলা, ঘরে যারা সুখ শান্তি রাখতে চান, ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না। যাবে? মূর্তি রাখা যাবে না। যাবে? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। যে ঘরে মূর্তি আছে, যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা, কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে? আব্বা আম্মা মরে গেছে, অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে, রাখা যাবে? আজকে নামায় ফেলবেন, পারা যাবে তো? আচ্ছা। অনেকে বিয়ের ছবি বাঁধায় রাখে, বাঁধায়া ঘরে ঝুলায় রাখে, স্মৃতি স্মৃতি রাখবার চায়। কি রাখবার চায়? না, স্মৃতি এইখানে রাখে, ছবি নামিয়ে ফেলবেন। নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে, আছে না নাই? না, নামায় ফেলেন, নামায় ফেলবেন। পীর সাহেবের ছবিও টাঙিয়ে রাখে? না না, এগুলো করবেন না। স্মৃতি যদি রাখতে হয়, বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে, আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম, এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে, ঠিক কিনা? ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে। স্মৃতি সংরক্ষণের জন্য 1-2টা ছবি রাখতে পারেন, অ্যালবামের মধ্যে রাখবেন। কি লাভ? মাঝে মাঝে যখন খুলবেন, 10 বছর আগের ছবি যখন খুলবেন, দেখবেন হায়রে, এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল, আজকে দাদা নাই, আব্বা ছিল, আজকে আব্বা নাই, আমার দাড়িগুলো কালো ছিল, এখন দাড়ি আর কালো নাই, সাদা হয়ে গেছে। মরণের কথা চিন্তায় আছে না নাই? আখিরাতের কথা স্মরণ হবে। তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না, নামায়ে ফেলবো। রহমতের ফেরেশতা তো আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র, আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, সব আল্লাহর গোলাম। চিল্লায় বলেন ঠিক না? এজন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল, ট্র্যাডিশন ছিল, রহমাউ বাইনাহুম, নিজেরা নিজেরা পুষ্প কোমল, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। মক্কা থেকে মুহাজির সাহাবারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে মদিনায় আসলেন। মদিনাতে তাদের কেউ নাই, এলাকাটাও পরিচিত। বিশ্বনবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারী সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন, আর প্রত্যেকের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই আনসার সাহাবারা নিজেদের, যাদের 2টা বউ ছিল, তারা বলতে শুরু করলো, মুহাজির সাহাবী তুমি আমার ভাই, যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড়, ঠিক কি না? আমার 2 জন স্ত্রী, আমি একজনকে তালাক দিয়ে দিব, কারে ভালো লাগে দেখো, এই 2 জনের মধ্যে থেকে কারে ভালো লাগে তাকে তালাক দিব, ডিভোর্স দিব, তারে তুমি বিয়ে করে ফেলবা। আমার যত সম্পদ আছে, সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম, অর্ধেক তোমার অর্ধেক আমার। সুবহানাল্লাহ বলবেন না? This is called Islamic brotherhood. এভাবে সম্পদ পেয়ে, স্ত্রী পেয়ে মুহাজির সাহাবারা আনন্দে নিয়ে যায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেয়া হলো, আপনি আমার ভাই, আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে, আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান, আমার একাধিক স্ত্রী আছে, কারে ভালো লাগে দেখেন, তালাক দিয়ে দিব, নিয়ে যান। উনি আনন্দের চোটে সব নিয়ে যায়নি,
আমরা পাইলে কি করতাম? হ্যাঁ, ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাং, একজন আপনার ভাই বানাই দিল। এখন বললো, ভাই আমার 2 বউ, একটা আপনি নিয়ে যান। আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। আমরা কি করতাম? আহা কি আনন্দ, আকাশে বাতাসে, ঠিক কিনা? আমরা তো মহা খুশি হয়ে যেতাম। আব্দুর রহমান ইবনে আউফ, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি, কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব তারা বিলং করতো। উনি বলেছেন, দুল্লানি আলা সুক, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ, সম্পদেও বরকত দেখ। আমার সম্পদও লাগবে না, স্ত্রীও লাগবে না, শুধু বাজারটা কোথায়, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় দেখায় দাও, আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভ্রাতৃত্বের বন্ধন। আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম, সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর, নিজেরা পুষ্প কোমল, আর আমরা নিজেরা বলেন বজ্র কঠোর। এজন্য সাহাবীদের যে পন্থা, ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না? আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না? হ্যাঁ, আর কতদিন? সেই ছোটবেলা থেকে শুনতেছি, এরে দেখতে পারে না, এরে গালি দেয়, কিন্তু আমরা ভাই। ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই। আজকের মাহফিলের স্লোগান হোক, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়েছে সেই আমার ভাই। তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরদ আছে না নেই? এজন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকে মানে তারা সাহাবারা, নিজেরা পুষ্পকমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বললেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী, আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে, সব সময় সিজদা করে, সিজদার মধ্যে তারা মাথা ঠুকে আমার দরবারে কাঁদে, ঠিক কি না? সাহাবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অবসর পেলেই ওনারা রুকু করতেন, সিজদা করতেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আমরা যখন সিজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই। কখন কাছে চলে যাই? যখন কি দেই? আপাত দৃষ্টিতে মনে হয় আমার সিজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে, জায়নামাজের উপরে পড়েছে, মসজিদের কাতারের উপরে, মুসল্লার উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। সাহাবীরা সব সময় রুকু সিজদায় পড়ে থাকতেন, আল্লাহর কাছে তারা চাইতেন। তাই আমাদের মডেল হবে সাহাবা। আমাদের মডেল হবে কারা? আওয়াজ করে বলেন, কারা? এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? This is the first message I dropped today for the people of Faridpur. ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ, আমাদের মডেল হচ্ছে সাহাবারা, ঠিক কি না? সাহাবারা আমাদের মডেল, ওনারা আমাদের ইন্সপায়ারেশন, ওনারা আমাদের অনুপ্রেরণা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে 1 মুঠ চাল দান করেছিল, ওই চালের দানের সমান হবে না। আবার বিশ্বনবী বলতেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবাদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে, এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়া যত যুগ এই পৃথিবী দেখেছে, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু তাআলা আন, রব্বুল আলামিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে, দুনিয়ার কোন জাতির ব্যাপারে, দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই, শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আমি যদি পড়ি আবু বকর, এরপরে কি পড়বেন? যদি পড়ি ওমর, যদি পড়ি আলী, যদি পড়ি উসমান,
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাদের উপর খুশি হয়েছে, ঠিক কি না? এজন্য সাহাবারা আমাদের মডেল। আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। পড়ে সবার মনোযোগ আছে তো? আজকে আমরা সাইয়েদনা ওমর ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মার সুপার হিরো তিনি। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে, আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। 4টে কেন কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেন, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ, আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান, আওয়াজ করে সবাই বলেন তো ইহসান। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। একে অপরের প্রতি দয়াদ্র, অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কঠিন কালেও গঠন করা সম্ভব না। প্রিয় ভাইরা, সুন্দর আচরণ দিয়ে, ইহসান দিয়ে যা জয় করা যায়, নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। বিষ্ণু ঈসা ইসলাম ইহসান দিয়ে, কোমল আচরণ দিয়ে, তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তিনি ছিলেন ইয়ামামার বাদশা। মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন। গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হত্যা করতে পারে নাই, সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন, কিন্তু হত্যা করতে পারলেন না। সাহাবারা ওনাকে ধরে ফেললেন, ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন। সুমামা ইবনে উসাল, সিরাত থেকে শোনাচ্ছি, রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন। বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন, ধরা পড়ে গেছেন, এখন মসজিদে নববীতে বেঁধে রাখছেন, তার মানে বন্দী। এখন স্ট্যাটাস কি? বন্দী, ক্যাপ্টিভ।
তো বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও, সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও। সাহাবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছে, তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বিষ্ণু বললেন না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সুমামার কাছে গেলেন। প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন, ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন। তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাধা। আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে। 1 দিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন। আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা 3 দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম, ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবাদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়, ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাবা উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। প্রিয় ভাইরা, ইহসান দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা কঠিনকালেও জয় করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবার সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই। ও নবী, আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই। সে ছিল গমের বড় ডিলার, গম বেচতো। কি বেচতো? তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো। সে ঘোষণা দিল, আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম, মক্কাবাসী এখন না খেয়ে মরে। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তো তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয়। বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন, ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিজ। ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন। এজন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় দান করবে,
আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না, তোমরা একে অপরের প্রতি ইহসান করবে, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা রহমানে আল্লাহ বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয়। বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন, সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে হচ্ছে ন্যায় বিচার, দুই নম্বরে সবাই বলেন ইহসান, সদাচরণ। ইহসান দুই ধরনের প্রিয় ভাইরা, ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া, এর নাম ইবাদতের ইহসান। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? বিশ্বনবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? ও আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে? এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য বিষ্ণু ইসলাম বলেছে এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো, বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। ইহসান দুই ধরনের, আওয়াজ করে বলতে হবে কয় ধরনের? একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা, ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত করা, মন প্রাণ দিয়ে ইবাদত করা। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা, অনুগ্রহের সাথে সবকিছু করা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তিনি সব কিছুর ব্যাপারে ইহসানকে আবশ্যক করেছেন। সবকিছু, মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকবে। ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা, বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হত্যা করো তখনও ইহসানের সাথে। আচ্ছা, হত্যা করবো আবার ইহসান আসবে করতে করে, তো মেরেই ফেলবো আমি। আল্লাহ, ও ভাই একজন খুন করেছে, খুনি, রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে? ওর নাক কেটে ফেলতে পারবেন? ওর কান কাটতে পারবেন? ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি? যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না। ইহসানের সাথে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনু যাবহা, যখন জবাই করবে তখনও ইহসানের সাথে জবাই করবে। করব জবাই, ওইখানেও নাকি ইহসান। আচ্ছা, কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে? জবাই। জবাই মানে তো এটারে মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো, এটারে তো খাবো, এটারে তো মেরেই ফেলবে। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও, মুমিনের জবের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড ইহসান। আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন, ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে বলেছেন, সমাজে ইহসানের ব্যবহার, ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন। এজন্য মুমিনের প্রতিটি কাজে, আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই।
আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি। মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলার 3টা আদেশ ছিল, কয়টা গেল? প্রথমে কি ছিল? আদল। 2 নম্বরে 3 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো, নিকটাত্মীয়দেরকে দাও, যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও। এখানে জেনারেলি বললেন দাও, কি দিব সেটা তিনি এখানে বলেন নাই, সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহ, নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। দেখেন, একটা শান্তির সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা বেশি না মাত্র 3টা অর্ডার, 3টা ভার্ডিক্ট তিনি জারি করেছেন। 1 নাম্বার সুশাসন, ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান। 3 নাম্বার নিকটাত্মীয়, যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও। দাও, দিলে বাড়িয়ে দেয় কে? অনেকে দিতে চায় না, কৃপণতা করে। দিলে বাড়ায় দেয় কে? ওমিয়া মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এন্টায়ার অ্যাসেট, সম্পদের পরিমাণ কতদূর জানেন? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি। একটা লুঙ্গি, টোটাল ওয়েলথ এস্টিমেশন, টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেছেন আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই, তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দিলে কমে না, দিলে বাড়ে। অনেকে ধরে রাখে, নতুন কিছু নিতে পারে না, হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন, বড় একটা ধরার সুযোগ পাবেন। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন 3 নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ, সুন্দর সমাজ গড়বা। 3 নাম্বার আদেশ হলো ওয়া আতিদাল কুরবা হাক্কা, নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই? অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে, সে তার বোনের হকটা আদায় করে নাই, আছে না নাই? অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই, আছে না নাই? এই হাজী সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের রাইটস কে ভায়োলেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিন কালেও হতে পারে না। এজন্য 3 নম্বর আল্লাহ বললেন ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দাও। কি দিবা? তাদের অধিকার দিয়ে দাও। বোনের অধিকার বুঝিয়ে দাও, মেয়ের অধিকার বুঝিয়ে দাও, ফুফুর অধিকার বুঝিয়ে দাও। দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? মনে চায় না? এমনটা করা যাবে না। নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার? এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনে যদি বারাকা অর্জন করতে চান, নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের জন্য উপহার পাঠাতে হবে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? এটা সহজ কথা? আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে, আপনার রোজা বাঁচাতে পারবে, আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে না। এজন্য নিকটাত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলাহ। মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকটাত্মীয়কে দান করলে 2টার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন মান সাররাহু
আইয়ুবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায়, সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে। আমার প্রিয় চট্টলার ভাইয়েরা, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? সবাই চান? হ্যাঁ, আমাদের রিজিকে প্রশস্ততা আসুক, চাই কি চাই না? আমাদের হায়াতে বরকত আসুক, আমরা চাই কি চাই না? এই দুইটা যদি চান, তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। পারবেন? তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে? তিনটা আদেশ চলে গেল। 1 নম্বরে কি ছিল? 2 নম্বরে, 3 নম্বরে নিকট আত্মীয়দেরকে দান। আল্লাহ তাআলা তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন, অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। ওগুলোর কাছেও যাওয়া যাবে। রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম, অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম, নিষেধ করলাম। আমার 1 নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি। ফাহশা, ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন। কোন জিনিসকে? সবাই বলুন, কোন জিনিসকে? যত ধরনের, যত টাইপের, যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে, সব অশ্লীলতাকে হারাম করেছেন কে? ফাহশা মানে কি? কথায়, কাজে, আচরণে, কমেন্ট, ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে, যত ধরনের অশ্লীলতা আছে, এটাকে আরবিতে বলে ফাহশা। রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। ও নবী, আপনি বলে দেন, আমার রব প্রকাশ্য, অপ্রকাশ্য, স্পষ্ট কিংবা অস্পষ্ট, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন। সব ধরনের অশ্লীলতা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচায়। এবার বলেন, আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা নানা ভাবে, নানা নামে, নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই? সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, বিনোদনের নামে, উপন্যাসের নামে, কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা? আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের জেনজিরা, কি অবস্থা ওইখানে? কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে, একে অপরকে চুমু খাচ্ছে, প্রকাশ্যে, দিবালোকে, গণমানুষের সামনে। আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই? এই টার্মটা আপনারা জানেন না? রূপালী জগৎ কি জগৎ? আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ? আমার বোনেরা, আপনাদেরকে যে কি বলে তারা বুঝায়, রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না। রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ, সে নাকি তত বেশি সাহসী। জানেন? বলে এটা একটা সাহসী নারী, খুব সাহসী পদক্ষেপ তার। যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে, যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, সে নাকি তত বেশি সাহসী। আমার চট্টলার ভাইয়েরা, শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা। সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে। এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে। এই রূপালী জগতের নামে তারা এটা করে। আমার প্রিয় বোনেরা, আপনি জানেন না আপনার দাম কত? ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায়। ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায়। ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায়। এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয়, এটা আপনাদের জন্য সম্মান নয়। আপনার সম্মান শালীনতায়, আপনার সম্মান হেজাবে, আপনার সম্মান ভদ্রতায়, আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে। পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র। পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে। আপনি জানেন না, আপনারা এই সস্তা পণ্য বানায়, ভোগের পণ্য, বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে। এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক।
এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি। অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয়। কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে। মানুষ যখন পোশাকহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়, তার সম্মান কমে যায়, ঠিক কিনা? অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে। একটা নারী, সে তো সম্মানিত, নারী যে কত সম্মানিত নারীর এটা বুঝেই নাই। বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। আমার বোনেরা, 5টা প্যান্ডেলে আপনারা এলইডিতে আমার আলোচনা শুনছেন, আমি জানি। আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাযর। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল, ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদের মতো বীর যোদ্ধা। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বোনেরা, বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সবকিছুই অ্যাসেট, এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী। আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না। নিজের সময়টাকে কাজে লাগান, কোরআন পড়েন, সুন্নাহ পড়েন। আপনার অনেক দায়িত্ব ঘরে। ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি। একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন। পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান। এন্ড ইউ আর দ্য এমডি অফ ইউর ইনস্টিটিউশন। আপনি এই পরিবারের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি। এখানে আপনার কত দায়িত্ব। আপনি ছেলে মেয়েদেরকে তারবিয়া করবেন। আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীর বানাবেন। আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে? আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটারে বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুকুনি, দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত। আমার প্রিয় বোনেরা, আপনি যে কত দামি আপনি জানেন না। অনেক দামি আপনি। আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা, অশ্লীলতাকে হারাম করলেন? 1 নাম্বার, এতে হিউম্যান ডিগনিটি কমে। 2 নাম্বার, এতে মানুষের অধিকার নষ্ট হয়। আপনি বিয়ে করেছেন, এরে পরকিয়া করেন, ওর সাথে এরকম আছে না নাই? স্ত্রীর অধিকার নষ্ট করেছেন। আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন, তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে, আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন। এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন। অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়। হিফজুন নাসল, এটা মাকাসিদুশ শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ, অনেক গুরুত্বপূর্ণ। আপনার নাসল, আপনার জেনারেশনকে সংরক্ষণ করা। এই যে আসতেছে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? হ্যাঁ, কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় ভাইরা, এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন, কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে? দেখেন, বলতেছিলাম যে এটা আপনার নাসল, আপনার জেনারেশন, আপনার লিনিয়েজ, আপনার বংশকে প্রিজার্ভ করা। কে কার বাবা, কে কার মা, বাবা মা জানা, প্রজন্মকে প্রিজার্ভ করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এই যে অবৈধ সম্পর্কের কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটকাম, আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন, এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে বলেন, ওর মাকে, ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না? আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না? আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না? এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।
এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে? রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতেও রেখেছি, আখিরাতেও রেখেছি। ঘোষণাটা কার? যারা এই নাটকের নামে, সিনেমার নামে, রূপালী জগতের নামে, মুভির নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে? ও আমার বোনেরা, এখনো আপনি জাগবেন না? এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই? ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায়, ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায়। এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে। হারাম। ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো, ওরা বলে না কাছে আসো, কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প আছে না নাই? তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? সবাই বলতে পারেননি, আওয়াজ করে বলুন, অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব? আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায়, টিভিতে দেখব? কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না। পর্ন ইন্ডাস্ট্রি, নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য, এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে। পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই। পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমাদের এই যুবকগুলো, জেনজিগুলো, ওদের চরিত্র বাঁচাবে কি করে? কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র? আমার প্রিয় ভাইরা, এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে LGBTQ, শরীফ থেকে শরীফা। শুনছেন আপনারা? দেখতে পুরুষ, আসলেই পুরুষ, সুস্থ একজন পুরুষ, 4 সন্তানের বাবা, বলে আমি মনে মনে নারী। দেখতে নারী, সুস্থ নারী, আসলেই সে দিব্যি একজন নারী, বলে আমি মনে মনে পুরুষ। সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম। সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথকে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায়। সুস্থ নারী পুরুষ হতে চায়। পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে। এটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। এটাকেও আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন। ওয়ালুতান ইয قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই, তোমরাই প্রথম করেছো? পড়েন নাউযুবিল্লাহ। এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা চিল্লায় বলেন ঠিক কি না? পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর। পাশ্চাত্যে, আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন, কয়েক মাস, বিভিন্ন স্টেটে ঘুরেছি। গার্ডিয়ানরা উদ্বিগ্ন, ছেলে মেয়েদেরকে, ছোট্ট ছেলে মেয়ে, ওদেরকে জিজ্ঞেস করে, তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউরসেলফ? তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো? তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে? আচ্ছা বলেন, এই ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে? এইভাবে মিসগাইড করা হচ্ছে। কৌতূহল বশত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে, তখন বলে যে না তুমি মেয়ে, ছেলে না। মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যায়। ভয়ঙ্করতম অবস্থা। আমরা একটা সময় শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে দাড়ি রাখছে, আল্লাহওয়ালা।
হুজুর আমার ছেলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তার মানে আল্লাহ আল্লাহ। পশ্চিমে যে আমি কি শুনছি জানেন, ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে, ও খুব আল্লাহ আল্লাহ, হুজুর দোয়া করবেন। এর কারণ ওদের কাছে আল্লাহ আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই, আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই, এজন্য আমার ছেলেটা আল্লাহ আল্লাহ, হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে। কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে। ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না, এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে, আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে, মানে এটা খুব আল্লাহ আল্লাহ। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম। এক নাম্বার হলো ফাহশা, অশ্লীলতা। 2 নম্বরে হলো মুনকারের সমস্ত মন্দ কাজ। মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এটার বলে মুনকার। এটার কি বলে? আপনারা পড়ছেন না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মুনকার, মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে, ওইটাই মুনকার। পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে, মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে, এগুলো সব মুনকার। যেমন ইফতিজিং, এটা কি ভালো না খারাপ? মজুদদারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মাছে ফরমালিন মিশানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ, এগুলো হচ্ছে মুনকার। আল্লাহ তাআলা এই মুনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন, আর শয়তান এই মুনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন আমার গোলামেরা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার, তোমরা কশিনকালেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব। শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে, চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে। এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে, মুনকার প্রতিরোধ করতে হবে। মুনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি? শুধু আপনার খতিব সাহেবের, ইমাম সাহেবের, নাকি মুসলিম উম্মার সবার? আওয়াজ করে বলুন, মুনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার? রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে, যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাহ কুনতুম খায়রা, তাহলে গোটা উম্মার দায়িত্ব, এটা বুঝতে